আমার কাছে মনে হয় যেখানে আমি জননিরাপত্তাই এখনো নিশ্চিত করতে পারিনি, আমার যে জননিরাপত্তা আমি দেখেছি আমার চোখের সামনে একজন ব্যক্তিকে মারছে ধরছে, পুলিশ তাকিয়ে চেয়ে দেখছে, তাহলে আমি সেখানে আসলে ঘোষণাপত্র কেন? আমি চাই স্পষ্ট কিছু দেখতে। আমাদের চাওয়া পাওয়া সারা জীবন থাকবে। আমি আমার বাবা মার কাছেও চাই একটু ডাল ভাত দিলে মাছ খেতে চাই। আমি দেশের কাছেও চাচ্ছি আমাদেরকে একটু শান্তি দিক, সেটা যেই দিক, কোন সরকার, কোন রাষ্ট্র, কোন রাজনীতি, কোন পক্ষ চাই না, আমরা চাই একটু জনগণ শান্তি, আমরা চাই একটা গণ অধিকার, আমরা চাই ভোট, আমরা চাই নির্বাচন। আমরা নতুন করে অনেক ঘটনায় দেখছি যার জন্য জননিরাপত্তা নেই, যেখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে যে আসলে আমরা নিশ্চিত আছি কিনা। পরবর্তী যেটা বলবো যে আমাদের বর্তমান যে সময় এবং সমকালীন যে সময় যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে সময়টা পেয়েছি, আমি সেটা নিয়েও একটা বই লিখেছি। সেই সময়টার মধ্যে আমরা দেখেছি কিছু দল চাঁদাবাজি করছে, কিছু দল নিজেদের ক্ষমতা প্রচার করে বেড়াচ্ছে। আসলে আমরা এইটা চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই বাক স্বাধীনতা, আমরা চাই শান্তিতে বাঁচতে। আমরা জানি আমাদের বর্তমান যিনি অভিভাবক হিসেবে রাষ্ট্রে আছেন, সে একজন আমাদের আইডল, আমাদের শিক্ষা, আমাদের বাংলার প্রাউড, আমরা তাকে নিয়ে প্রাউড ফিল করি, কারণ সে গোটা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। তার কাছে আমরা জি অবশ্যই